আসসালামু আলাইকুম। আপনি কি জর্জেট 4 পিস কাটিং শিখতে চাচ্ছেন? দর্জি কাজ অনেকদিন থেকে করেন কিন্তু জর্জেট কামিজ তৈরি করতে গেলে আপনার সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। খুব সহজ নিয়মে একটি জর্জেট 4 পিস কিভাবে কাটিং করতে হবে আপনাকে শেখাবো। সর্বপ্রথম পার্টগুলো আমাদেরকে আলাদা করে, ঠিক আছে? একটি, একটি করে পার্ট ভাঁজ করে সাইডে গুছিয়ে রাখতে হবে। তো সামনের পার্টটি আমি ভাঁজ করে সাইডে গুছিয়ে রাখতেছি। এরপরে এখানে পিছন পার্টটি নিতে হবে। পিছন পাটটিও আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে সাইডে গুছিয়ে রাখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, ভিতরে যে ফলস কাপড়টি আছে সেই কাপড়টি আমাদেরকে নিতে হবে। তো দেখুন এখানে ফলস কাপড়টি একেবারে আমাদেরকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এইভাবে একটি ভাঁজ করতে হবে। এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। তাহলে এখানে ৪ ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে, তাই না? সামনের পার্ট এবং পিছন পার্টের জন্য ফলস কাপড়টি একেবারে আমরা বের করে নিব। সর্বপ্রথম এখানে আমরা পিছন পার্টটি বিছিয়ে রাখবো। এরপরে সামনের পার্টটি বিছিয়ে রাখবো। সামনের পার্ট এবং পিছন পার্টটি যে আমরা বিছিয়ে রাখবো, সামনের পার্টের ডিজাইন আছে, নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। পিছন পার্টটি সামনের পার্ট থেকে ১ থেকে ১.৫ ইঞ্চি আমরা বড় রাখবো এবং দেখুন ২টি পার্ট এইভাবে মিল করে রেখে আমরা এখানে পিন আপ করে নিব। তো এইভাবে সুন্দর করে মিল করে নিয়ে আমাদেরকে, ঠিক আছে, পিন আপ করে নিতে হবে যেন কাপড়টি এলোমেলো না হয়। এইভাবে সামনের পার্ট এবং পিছন পার্ট সুন্দর করে বিছিয়ে রাখার পরে আমাদেরকে এখন, ঠিক আছে, ফলস কাপড়টি নিয়ে নিতে হবে। এভাবে পিন আপ করলে কিন্তু কাপড়টি, ঠিক আছে, নড়ানড়ি হবে না এবং ব্যতিক্রম হবে না। এরপরে ফলস কাপড়টি আমরা এখানে এভাবে বিছিয়ে রাখবো। এরপরে যে পিন আপ করে নিয়েছি সেই পিনগুলো আমরা খুলে নেব। এখন ফলস কাপড়টি সহ আমরা পিন আপ করে নেব। কাপড়টি অ্যাকুরেটভাবে এভাবে বিছিয়ে রাখার জন্য যে কয়েকটি পিন আপ করে নেওয়ার আপনার প্রয়োজন হবে, সেই কয়েকটি, ঠিক আছে, এইভাবে পিন আমাদেরকে গেঁথে নিতে হবে। নেওয়ার পরে সুন্দর করে এভাবে মিল করে রেখে উপরের দিকে আমাদেরকে যদি ব্যতিক্রম থাকে সেই অংশটি এখানে সমান করে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করব। করে নেওয়ার পরে বডির মাপ অনুযায়ী, ঠিক আছে, বাকি মাপগুলো নিতে হবে। এই কামিজটি এখানে 42 ইঞ্চি লম্বা আছে, 42 ইঞ্চি লম্বা তৈরি করব। সর্বপ্রথম এখানে আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই কামিজটি 36 ইঞ্চি বডির জন্য কাটিং করব এবং সাইড ফ্লোরের মাপটি আমি 20.5 ইঞ্চি নিচে নিয়ে নিচ্ছি এবং আর্মহোলের মাপ এবং সাইড ফ্লোরের মাপের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করেছি। মার্জিন করে নেওয়ার পরে এই 3টি মার্জিন আমাদেরকে স্কেলের সাহায্যে সুন্দর করে এই দিকে আমাদেরকে টেনে নিতে হবে। যখন আমরা যে কোনো জর্জেট কাপড় কাটিং করব, সেই কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে পিন আপ করে নিতে হবে। তাহলে প্রতিটি পার্ট কিন্তু আমরা সলিডভাবে বের করতে পারবো। মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন শোল্ডারের মাপ নিতে হবে। শোল্ডারের মাপটি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচেও 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 36 ইঞ্চি বডির জন্য। এতটুকু মার্জিন আমাদেরকে স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, গলার মাপটি নিতে হবে। গলার মাপটির পাশে আমি 5 ইঞ্চি দেবো, 5কে 2 ভাগ করে 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং মার্জিনটি এখানে সুন্দর করে টেনে নিচ্ছি এবং পিছনে ছোট গলা হবে। ছোট গলার জন্য এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সামনের যে গলাটি আছে 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এভাবে মার্জিন করে আমাদেরকে একটি বক্স তৈরি করতে হবে এবং সেই বক্সের ভিতরে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা দিতে পারেন। পিছন পাটে কিন্তু অবশ্যই আপনাকে গোল গলা দিয়ে দিতে হবে। পিছন পাটে যখন আপনি ছোট গলা দিবেন, অবশ্যই পিছন পাটে আপনাকে গোল গলা দিতে হবে এবং সামনের পাটে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন। তো এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন বডি মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 36কে 4 ভাগ করে 9 নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা এবং পেটের মাপটিকেও 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে এবং কোমরের যে মাপটি আছে সেমভাবে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী সেই মাপগুলো নিতে হবে। মাপগুলো নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, স্কেলের সাহায্যে দেখুন এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। খুব সহজ, তাই না? এইভাবে আপনিও ট্রাই করবেন। এরপরে এখানে কোমরের মাপটি যত ইঞ্চি নিয়েছেন তত ইঞ্চিতে মার্জিন করবেন। এরপরে 2.5 ইঞ্চি এক্সট্রা নেবেন এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আবারও এক্সট্রা নিতে হবে। এইভাবে নিচের ঘেরের মাপটি আমাদেরকে নিতে হবে। এরপরে স্কেলের সাহায্যে নিচের ঘেরের মাপটির সাথে কোমরের যে মাপটি আছে আমাদেরকে, দেখুন, এই মার্জিনটি এবার সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আর জর্জেট কাপড় কাটিং করতে ভয় পান, এইভাবে কাপড়গুলো বিছিয়ে পিন আপ করে কাটিং করবেন। সুতি কাপড় কাটিং করার থেকেও আপনার কাছে সহজ মনে হবে। আর যদি নরমালি আপনি কাটিং করতে চান তাহলে কিন্তু আপনার কাছে এলোমেলো হয়ে যাবে। এরপরে শোল্ডারের জন্য 1/2 ইঞ্চি ডাউন নিয়ে এই মার্জিনটি গলার মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে। আর্মহোলের মাপটিকে 2টি ভাগ করব।
সামনের পার্টের জন্য 1 ইঞ্চিতে হাফ ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে পিছন পার্টের জন্য একটি মার্জিন করব। এই মার্জিনগুলো দেখুন বডির মাপটির সাথে বেশ সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। যখন আমরা বডির পার্টটি কাটিং করব, তাই না, তখন কি করতে হবে, 1.5 ইঞ্চিতে যে মার্জিন করেছি পিছন পার্টের আর্মহোলের মাপ অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। দেখুন এখানে একটি কামিজ কাটিং করার জন্য কাপড়টি কিন্তু এইভাবে 8টি পার্ট থাকবে। এইভাবে 8টি পার্ট আমাদের একই সাথে বিছিয়ে কিন্তু আমরা খুব সহজেই কাটিং করতে পারি কাপড়গুলো পিন আপ করে নেওয়ার পরে। এরপরে যে কাজটি করতে হবে, যে মার্জিনগুলো আমরা করেছি দেখুন এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী যদি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যে মার্জিনগুলো করেছি দেখুন এই মার্জিন অনুযায়ী সুন্দর করে এইভাবে কাটিংটি করতে হবে। দেখুন কাপড়টি কোথাও ব্যতিক্রম বা এলোমেলো হয়নি, তাই না? এরপরে কোমরের যে মাপটি নিয়েছি সেই মার্জিন এভাবে কেচি কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এবং আমরা যে পিন আপগুলো করে নিয়েছি সেগুলো এখন খুলে নিতে হবে। এবং গলাটি আমি বক্রম দিয়ে তৈরি করে দেখাবো, তাই আমি কাটিং করে দেখাচ্ছি না গলাটি। এখন যে কাজটি করতে হবে, একটি ফলস পার্ট আমাদেরকে সরিয়ে রাখতে হবে এবং যে পিছন পার্টটি আছে পিছন পার্টটি আমরা এখান থেকে এখন সরিয়ে রাখবো। এইভাবে পিছন পার্টটি সরিয়ে রাখার পরে সামনের পার্টটি এবং একটি ফলস পার্ট আমরা একই সাথে বিছিয়ে রাখবো। দেখুন পিছন পার্টের জন্য এই দুইটি পার্ট আমরা সাইডে সরিয়ে রাখবো এবং সামনের পার্টের যে মেন পার্টটি এবং ফলস পার্টটি আমরা এভাবে মিল করে রাখবো। কেন রাখতে হবে, এখানে সামনে আমাদেরকে তালপাটটি কাটিং করতে হবে। যে কামিজগুলো একদিকে ব্যবহার করতে পারে সেই কামিজে কিন্তু সামনের পার্টে তালপাট কাটিং করাটা বাধ্যতামূলক, না হলে কামিজ কখনো ফিটিং হবে না। এইভাবে তালপাটটি কাটিং করে নেওয়ার পরে সামনের পার্টটিও আমরা সাইডে গুছিয়ে রাখবো। এইভাবে দেখুন তাহলে আমরা বডির যে পার্টগুলো আছে একই সাথে সুন্দর করে এবং খুব সহজ নিয়মে কিন্তু কাটিং করে নিতে পারি। এখন এখানে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। হাতায় কাটিং করার জন্য দেখবেন আপনি 4 পিচে হাতের এরকম ডিজাইন করা থাকবে, না হলে সাইডে এক্সট্রা কাপড় থাকবে। সেই কাপড়গুলোকে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো এই ভিডিওতে হাতাটি আমি খুব নরমালিভাবে কাটিং করে দেখাচ্ছি যেন আপনি সহজে শিখতে পারেন। হাতের মুখে ডিজাইন আছে এই জন্য এই দিক থেকে লম্বা মাপটি নিতে হবে। নেওয়ার পরে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। বডির মাপ অনুযায়ী হাতের আর্মহোলের লুচের মাপটি নিতে হবে এবং হাতের মাপ অনুযায়ী হাতের মুখের মাপটি নিতে হবে। নেওয়ার পরে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে এবং আর্মহোলের রাউন্ড শেপটি করে নিয়ে এইভাবে আমাদেরকে কাটিংটি করতে হবে। আপনি যদি হাতা কাটিংয়ের বিশেষ ভিডিও দেখতে চান তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, হাতা কাটিং করার সঠিক সূত্রটি। এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।